জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যখন মনের ইচ্ছা পূর্ণ না হয় তখন কেন কাঁদো? যা লেখা আছে তা ঘটবেই। একটা পথ বন্ধ হওয়ার আগে ভগবান আমাদের জন্য আরও 10টা পথ খুলে রাখেন। গরমের সময় পাতা শুকিয়ে গেলেও পাখিরা বাসা ছাড়ে না, কারণ তারাও জানে আবার একদিন বৃষ্টি আসবে এবং গাছে নতুন পাতা গজাবে। যা হয়ে গেছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করো এবং মনে রেখো, যার কেউ নেই তার ভগবানই আছেন। নমস্কার বন্ধুরা, আমাদের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদেরকে সুস্বাগতম, যেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব উপদেশ, তার লীলা এবং জীবনের গোপন রহস্যগুলো আপনাদের সামনে আজকের এই ভিডিওটিতে উপস্থাপন করব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন, কারণ এই ভিডিওটি দেখলেই আপনি মানসিক শক্তি লাভ করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জয় এবং পরাজয় তোমার চিন্তার উপরেই নির্ভর করে। যদি তুমি মেনে নাও আর যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে তুমি অবশ্যই পরাজিত হবে। কিন্তু তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হও, তাহলেই তুমি বিজয়ী হবে। সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই হয়, যারা সফলতায় গর্বিত হয় না, আবার ব্যর্থ হলেও দুঃখে ডুবে যায় না। যদি কখনো তোমার প্রশংসা করা হয়, তাহলে তোমার আরও সতর্ক হওয়া প্রয়োজন। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করা ঠিক নয়। এটা মনে বিশ্বাস রেখো যে আমি যেমনই হই সেটাই সর্বশ্রেষ্ঠ। যে মানুষ নিজের মনকে জয় করতে শিখে গেছে, সে তার মনের সব থেকে ভালো বন্ধু পেয়ে গেছে। কিন্তু যে এটা করতে পারে না, সে তার মনের সব থেকে বড় শত্রু হয়ে ওঠে। জীবনের প্রতিটি পদে মন আমাদের খারাপ পথে নিয়ে যেতে চায়, খারাপ চিন্তাকে প্রবলন দেয়। এটা একটা অভ্যাসে পরিণত করো, যে মন যেন সবসময় ভালো চিন্তা করে, শুভ চিন্তা করে। মনের উপর নিয়ন্ত্রণ পেলে তুমিও নিজেকে সব থেকে সুখী অনুভব করবে। জীবনে অনেক রকম নেতিবাচক চিন্তা ভাবনা আসবে, এটাই স্বাভাবিক। তবে এটা তোমার উপরে নির্ভর করছে যে তুমি তাদের উপরে ঠিক কতটা গুরুত্ব দেবে। একটা কথা মনে রেখো, যদি জীবনে ভালো দিনগুলি পেতে চাও, তাহলে তোমাকে খারাপ দিনের সাথে অবশ্যই লড়াই করতে হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই কঠিন সময় এলে কখনো ভেঙে পড়ো না। খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানের সূর্য উদয় হবেই, কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল। যে ব্যক্তি ইতিমধ্যেই নিজের মনকে জয় করতে শিখে গেছে, সে ব্যক্তি ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে। এমন ব্যক্তির কাছে জয় পরাজয়, লাভ ক্ষতি, সম্মান অসম্মান, সুখ দুঃখ সবই একরকম। কেউ যাই বলুক না কেন, নিজেকে সর্বদা শান্ত রাখার চেষ্টা করো, কারণ সূর্যের উত্তাপ যতই প্রখর হোক না কেন, তাতে সমুদ্রের জল কিন্তু কখনো শুকিয়ে যায় না। নদীতে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে নিয়ে যায়, ঠিক তেমনি অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে, যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করে। আমাদের অতীত ও ভবিষ্যতের কথা ভেবে কখনো সময় নষ্ট করা উচিত নয়, কারণ যা ঘটে গেছে তা বদলানো সম্ভব নয়, আর যা ঘটবে তাও অবশ্যম্ভাবিক। তাই আমাদের বর্তমানে বাঁচতে শেখা উচিত। পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম, এখানে সব কিছুই পরিবর্তনশীল। তাই লাভ ক্ষতি, সুখ দুঃখ, মান অপমান ইত্যাদির একটি অবস্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ রাগ থেকে ভ্রমের সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এবং বুদ্ধি বিনষ্ট হলে, যার ফলে ব্যক্তি নিজের অজান্তেই পতনের দিকে অগ্রসর হয়ে থাকে। রাগ, কামনা, বাসনা, ভয় এগুলি হলো আমাদের পরম শত্রু। যে কোনো কর্ম করার আগে বিচার করে নাও, কারণ সেই কর্মের ফলাফল যা হবে তা কিন্তু তোমাকেই ভোগ করতে হবে। তাই যে কোনো কর্ম করার আগে বিচার করো এবং তারপর সিদ্ধান্ত নেও। তার জন্য মনকে শান্ত রাখতে হবে। ফুটন্ত জলে যেমন প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় না, তেমনি মন অশান্ত হলে সেখানে কোনো সমাধানও দেখতে পাওয়া যায় না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শেখো, আবার কখনো কখনো মানিয়ে নিতেও শেখো। চোখ শুধু আমাদের দৃষ্টি প্রদান করে না, কারণ কখন কার মধ্যে আমরা কি দেখি তা আমাদের ভাবনার উপরে নির্ভর করে। জীবনে কোনো শপথ নেওয়া বা প্রতিজ্ঞা নেওয়া খুব একটা মাহাত্ম্যপূর্ণ নয়।
মাহাত্ম্যপূর্ণ হলো সেটাই যে শপথ বা প্রতিজ্ঞা আপনি নিয়েছেন সেটা আপনি বাস্তবে কিভাবে পরিণত করবেন। এই পৃথিবীর সব থেকে সস্তার জিনিস হলো পরামর্শ। যদি একজনের কাছে চাও তাহলে হাজারটা পাবে। আর এই দুনিয়ার সব থেকে দুষ্প্রাপ্য জিনিস হলো সাহায্য। যদি হাজার লোকের কাছে চাও তাহলে হয়তো একজনই কেউ দিতে পারে। আমাদের জীবনে সবসময় জিততে শিখতে হবে, কারণ একদিন আমরা তো মৃত্যুর কাছে হেরেই যাব। যখনই জীবনে কোনো সমস্যার উপস্থিতি হয়, ভীতু লোকেরা ভয় পেয়ে পিছিয়ে যায় আর পরিশ্রমীরা নিজেদের ভিতকে আরও শক্ত করে নেয়। ভগবান বলেন, সমস্যা থেকে পালিয়ে যাওয়া মানে নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়াই শামিল। জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয়, এবং এটাই জীবনের অটল সত্য। একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না। দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয়। বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংস হওয়া জীবনেও আশার আলো নিয়ে আসতে পারে। বিশ্বাস যেমন পাথরকে ভগবানও বানাতে পারে, তেমনি অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথরও বানাতে পারে। ঈশ্বর আপনাকে পথের দিশা দেখাতে পারেন, কিন্তু সেই পথে আপনাকে চলতে হবে। আর বাস্তব জীবনে আপনি যদি সেই পথে চলতে না চান, তাহলে আপনার মধ্যে এইটুকু ক্ষমতা থাকা উচিত যে আপনার পরিণামের জন্য আপনি ঈশ্বরকে কখনো দোষারোপ করবেন না। আমাদের উচিত একজন যথার্থ মানুষ হয়ে ওঠা, কিন্তু শুধুমাত্র রূপ আর চেহারা দিয়ে নয়, বরং হৃদয়ের বুদ্ধি এবং জ্ঞান দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে জীবন কাটান, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন পদ্ম পাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না। নিজেকে কখনো দুর্বল ভেবো না। পড়ে গেলে নিজে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো, আর বাকি সব কিছু আমার উপরে ছেড়ে দাও। নিজের জীবনের দুঃখের জন্য পুরো পৃথিবীকে দোষারোপ করো না, নিজের মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তন ঘটলেই সমস্ত দুঃখের পরিসমাপ্তি ঘটবে। তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না, কারণ ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও হতে পারে। সময় কখনো সব সময় একরকম থাকতে পারে না। তাদেরকেও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায়। জীবনের সব থেকে ভালো দিনগুলি দেখার জন্য তোমাকে জীবনের সব থেকে খারাপ দিনের মধ্যে দিয়ে যেতেই হবে। কান্না থামাও। কান্না মানুষকে ভীষণ দুর্বল করে দেয়। নিজের সাথে লড়াই করতে শিখো। কে তোমাকে সঙ্গ দেবে সেই ভাবনা মন থেকে বের করে দাও। যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে নয়। কাজে নিজেকে নিজের প্রিয় সঙ্গী বানিয়ে নাও। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে। তোমার মধ্যে সেই অমৃত শক্তির ভাণ্ডার রয়েছে, কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। অহংকার আর সংস্কারের মধ্যে একটা বিরাট ব্যবধান রয়েছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, কিন্তু সংস্কার নিজের মাথা নত করে খুশি হয়। হে অর্জুন, যখন কোনো ব্যক্তি পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে কোনো দেবতার পুজো করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় করে দেই। তুমি ফিরে যেতে পারবে না, আবার শুরুকে বদলাতেও পারবে না, তবে তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো। আবার শেষকে অবশ্যই তুমি পরিবর্তন করতে পারো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ভগবানের বিশ্বাসের অভাব রয়েছে, সে ব্যক্তি জীবনে কখনো সুখ ও শান্তি লাভ করতে পারে না। কে কী করছে, কিভাবে করছে এবং কেন করছে, এইসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখী থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্কের বন্ধন টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে যে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপরেই অনুভব করো, যার উপরে তোমার সত্যিকারের অধিকার রয়েছে। যার উপরে তোমার কোনো অধিকার নেই তার উপরে মোহ বা টান অনুভব করাই উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ হয়, তাদেরকে আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়। না হলে এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে। যা হওয়ার থাকে তা হয়েই থাকে।
আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে করে ফসলটাও ভালো হয়। শ্রীকৃষ্ণ বলেন, আপনার কষ্ট পাওয়ার দোষ কখনো নিজের দণ্ডকে দেবেন না, নিজের মনকে বোঝান। আপনার মন পরিবর্তন করলেই সব দুঃখের অবসান হবে। আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের সাফল্য লাভেও নিশ্চিত হয়। আমরা নিজেরাই নিজেদের যতটা বদলাতে পারি অন্য কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না। অন্য কেউ আপনার ব্যাপারে কী ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেটা যেটা আপনি নিজের ব্যাপারে ভাবেন। কারোর ব্যাপারে অনুমান করে শুধুমাত্র তার ভুল ধরবেন না। আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কী প্রতিবদ্ধকতা চলছে। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে। তাই জীবনে যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদেরকে তুমি খুশি করা বন্ধ করে দাও। জাগতিক বস্তু সম্পর্কে চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং এই আসক্তির কারণে তাদের মনে কামনা বাসনা তৈরি হয়, আর এই কামনা বাসনা পূর্ণ না হলে তাদের মনে ক্রোধের তৈরি হয়। ভগবান বলেছেন, রিপুর মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো এই ক্রোধ বা রাগ। যদি শারীরিক বা মানসিকভাবে আপনি সুস্থ থাকতে চান তাহলে ক্রোধকে বর্জন করতেই হবে। মৌন থাকা বা চুপ থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর, যে আপনার মূল্য কখনো বোঝেনি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যাদের আমার প্রতি ভক্তিতে বিশ্বাস নেই, আমার প্রতি ভক্তি নেই, তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্মমৃত্যু চক্রে আবদ্ধ হয়ে ঘুরতেই থাকে, এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে। হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা একজ্ঞ চিত্রে আমাকে স্মরণ করে, তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করে থাকি। হাজারটা ভালো কাজ করার পরও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোকে শুধু তোমার খারাপ কাজটাই মনে রাখবে। তাই লোকে কি ভাবছে তাতে কর্ণপাত না করে নিজের আদর্শকে সম্মান করো আর কর্ম করতে থাকো। তুমি আজ যে কর্ম করেছ তার ফল তুমি আগামী দিনে অবশ্যই পাবে। আর আজ তোমার কাছে যা কিছুই থাকুক সেটা তোমার অতীতের কৃতকর্মের ফল। যতটা সম্ভব চুপ থাকাই শ্রেয়, কারণ অতিরিক্ত কথা মানুষকে বেশি অপরাধ করতে বাধ্য করায়। ভগবান বলেন, তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা আমার নেই, কিন্তু যদি তুমি চাও তাহলে তোমার বর্তমান কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করে দিতে পারি। ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা ভালো হয়। ভালো কর্ম সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না, আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথাও যায় না। হে পার্থ, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে। কোনো একটি কাজ করার আগে আমাদের চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এতটাও করা উচিত নয় যাতে করে কাজটাই খারাপ হয়ে যায়, কারণ প্রয়োজনের থেকে বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিবর্তন হয়ে যায়। আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে। আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন, কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে তা এক মুহূর্তে করে দিতে পারেন। যে মানুষকে ভগবান পছন্দ করেন, যাকে তিনি নিজের একজন বিশেষ বলে মনে করেন, তাকে তিনি বারবার ব্যর্থ করেন, তার জীবনে বারবার অনেক বাধা দিয়ে থাকেন। যদি আপনি বারবার হেরে যান তাহলে এটি একটি সংকেত যে ভগবান আরও আপনাকে এগিয়ে নিয়ে যেতে চান। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন, বিনিময়ে সে আপনাকে আঘাতই দেবে, কারণ লোকের স্বভাব আপনি কখনো বদলাতে পারবেন না। যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতিটা মুহূর্তে শান্তি পাবেন, আর যদি ছলনা বা মিথ্যার পথ বেছে নেন তাহলে প্রতিটা মুহূর্তে শাস্তি পাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আপনার ভগবদ্গীতার সার কথার এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন, যাতে এই সংসারের উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে আর জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতা সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য
আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে গীতা শ্রবণ করুন, গীতা পাঠ করুন এবং গীতা প্রচার করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।